আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এর আগে যে বিষয়টা জেনেছিলাম যে বহির্বিশ্বে বা বাহিরের দেশে আমরা যে অপারেটররা যাই, তো ওই অপারেটররা কোন কোন স্কিলগুলো বেসিক্যালি থাকতে হবে, না হলে তার ওই দেশে টিকে থাকা কাজে খুবই কঠিন হয়ে যায়। তো তার ভিতরে যে বিষয়টা জানতে হবে আপনাকে, স্টিচ কোয়ালিটি, আপনি যে সেলাইটা করেন, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যারা সিনিয়র অপারেটর 2 বছর 4 বছর 5 বছর চাকরি করতেছে, তারাও এই জিনিসটা অনেক ক্ষেত্রে খেয়াল করে না। অনেক অপারেটরই আছে, সবাই না। বাট আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে যান, তো দেখা যাবে আপনি শুধু সুতা লাগানো, মেশিন কন্ট্রোল আর একটা দুইটা প্রসেস শিখছেন, সেক্ষেত্রে আপনি এই স্টিচ কোয়ালিটিটা শেখেন নাই। এটা কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে যে টেনশন জিনিসটা কি। আপনি যে কাজটা করেন, প্লেন মেশিন হোক, ওভারলক মেশিন হোক, ফ্ল্যাট লক মেশিন হোক, ওই মেশিনের টেনশন ঠিক আছে না, স্টিচ কোয়ালিটি, যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সেলাই আছে কিনা, যে বায়ার এখানে 10টা যাচ্ছে না 11টা যাচ্ছে, এটা মেনটেন করতেছে কিনা, এই বেসিক জিনিসগুলো আপনি যদি না জান, দেখা যাবে ওইখানে একটা বড় ভুল হয়ে যাবে। আপনার ওই জন্য কথা শুনতে হবে, চাকরি চলে যেতে পারে, আপনি একটা প্রেসারে থাকবেন। সুতরাং অবশ্যই যেখান থেকেই কাজ শেখেন না কেন, এই স্টিচ কোয়ালিটি জিজ্ঞেস করবেন যে স্টিচ কোয়ালিটি জিনিসটা কি। এরপরে আছে ডিফেক্ট আইডেন্টিফাই। আপনাকে অবশ্যই আপনি যে কাজটা করেন, যেই প্রসেসটা করেন, যেই মেশিনারি, ওই প্রসেসের সমস্যা বা ডিফেক্ট হয় কিনা, বা এখানে কি কি ডিফেক্ট হতে পারে, টেনশন খারাপ হতে পারে, মেজারমেন্ট প্রবলেম হতে পারে, আদার্স কোনো প্রবলেম থাকতে পারে। তো এই প্রবলেমগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। তো ট্রেনিং সেন্টারে কাজ করলে হয়তো এই প্রবলেমগুলো নিয়ে ওইভাবে আলোচনা করা হয় না সচরাচর, বাট আপনারা নিজে থেকে জিজ্ঞেস করে নেবেন যে ডিফেক্ট গুলো কি, বা মিনিমাম আমাকে 20টা বা 10টা অথবা 15টা ডিফেক্ট সম্পর্কে জানান, বা আমি যে প্রসেস করতেছি ওই প্রসেসে কি কি ডিফেক্ট হতে পারে, এই জিনিসগুলো অবশ্যই আপনি জেনে নেবেন। জেনে নিলে আপনার জন্য সুবিধা হবে। অথবা যেসব ট্রেনিং সেন্টারে এই জিনিসগুলো শিখায়, আপনারা আগে কথা বলে নেবেন, দেন আপনাদের জন্য সুবিধা হবে। দেন হলো রিওয়ার্ক কন্ট্রোল, যে আপনি যে কাজটা করতেছেন, যেই প্রসেসেরই কাজ করেন না কেন, ওই প্রসেস যেন রিওয়ার্ক না হয়, মানে অল্টারেশন যেন কম হয়। অল্টার যখন কম হবে তখন রিওয়ার্ক কম লাগবে। গার্মেন্টস সেক্টরে এই রিওয়ার্ক জিনিসটা খুবই খারাপ। এই রিওয়ার্কের ক্ষেত্রে কথা শুনতে হয়, চাকরি চলে যায়, ওটি করতে হয় বা ওভার টাইম করতে হয়, একটা অন্য ধরনের হ্যাসেল। বাট বর্তমানে প্রত্যেকটা ফ্যাক্টরি, বাংলাদেশে হোক দেশের বাইরে হোক, প্রত্যেকটা ফ্যাক্টরিতেই অপারেটরকে কাজ চেক করে করতে হয়। সুতরাং আপনি আপনার কাজের কোয়ালিটি যখন জানবেন, তখন আপনি আপনার কাজটা চেক করে করলে এই রিওয়ার্কের সমস্যায় কম পড়বেন। সুতরাং অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনেক টাকা নষ্ট করে, সময় নষ্ট করে বিদেশে যাচ্ছেন, যাওয়ার পূর্বে যেন ভালোভাবে কাজটা শিখে যান, যাতে ওই দেশে যাওয়ার পরে আপনার সমস্যা না হয়। দেখেন ওইখানে আপনি বাংলাদেশের ফ্যাক্টরিতে হয়তো বাংলাদেশের সব ধরনের শ্রমিক আছে, কিন্তু ওইখানেও আপনি ছাড় পাবেন না। সেখানে বিদেশে যাবেন, ওইখানে তো বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের লোক আছে। সুতরাং অবশ্যই আপনাকে একটা স্কিলফুল হয়ে যেতে হবে, তাহলে আপনার ভিতরে কনফিডেন্সটাও বাড়বে, পাশাপাশি আপনি ওখানে গিয়ে দিব্যি বা আরামসে চাকরি করতে পারবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে যারা বাইরে যাবে আপনার মতো বা অনেক পরিশ্রম করে, তারা যেন এই বিষয়টা জেনে শুনে শিখে যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।